সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহত ও তাদের স্বজনরা। কারো চোখে ব্যান্ডেজ, কারো হাতে প্লাস্টার, অনেকে আবার চেয়ার পেতে ভাঙা পা নিয়ে সড়কে বসে দাবি আদায়ে দেন স্লোগান। দুই দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ এসে তাদের সঙ্গে কথা বলেন, দেন দাবি পূরণের আশ্বাস। কিন্তু তাতেও পিছু হটেননি আন্দোলনকারীরা। তারা অনেক আশ্বাস দিচ্ছে আমাদেরকে সব হবে, ট্রিটমেন্ট হবে, সব হবে, আমাদের কিছু হচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না। এখানে উপদেষ্টারা আসুক, এসে আমাদের কথা শুনুক, সবার কিছু দাবি আছে, আমরা তাদের কাছে এই দাবিগুলো তুলে ধরব। হসপিটাল ভিজিট করব। পরে মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং উপদেষ্টা মাহফুজ আলম। তারা নিজেদের সীমাবদ্ধতার কথা জানান। এ সময় ভুল স্বীকার করে সমাধানের আশ্বাস দেন আইন উপদেষ্টা।